পশ্চিমের উত্তেজনা পূর্বেও পশ্চিমবঙ্গের সীমান্তে বাড়তি নজর। বাংলাদেশের মাটি ব্যবহার পাকিস্তান সীমান্তে উত্তেজনা। সাম্প্রতিক পরিস্থিতিতেই পাকিস্তান ঘনিষ্ঠ বাংলাদেশের মিত্র পাকিস্তান। তাহলে কি বাংলাদেশের মাটি ব্যবহার করবে পাকিস্তান? উঠছে প্রশ্ন। পশ্চিমের উত্তেজনা পূর্বেও পশ্চিমবঙ্গের সীমান্তগুলিতে বাড়তি নজর। আমার সঙ্গে রয়েছে সরাসরি প্রতিনিধি সেবক। তবে তার আগে আপনাদের দেখাচ্ছি সীমান্তে নিরাপত্তা যথেষ্ট জোরদার করা হয়েছে। পশ্চিমবঙ্গের সীমান্তে যথেষ্ট বাড়ানো হয়েছে নিরাপত্তা। পশ্চিমের উত্তেজনা পূর্বেও পশ্চিমবঙ্গের সীমান্তে বাড়তি নজর। বাংলাদেশের মাটি ব্যবহার পাকিস্তান সীমান্তে উত্তেজনা। আমার সঙ্গে দুই প্রতিনিধি রয়েছে সরাসরি, একদিকে সেবক রয়েছে, অপরদিকে রকি রয়েছে আমার সঙ্গে। প্রথমে আসবো সেবক, তোমার কাছে। সেবক, সীমান্তে ইতিমধ্যেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, কারণ পশ্চিমের উত্তেজনা পূর্বেও কোথাও গিয়ে এই প্রশ্নই সামনে আসছে যে বাংলাদেশের মাটি কি ব্যবহার করবে পাকিস্তান কি করবে? একদমই দেখো, আমরা আজকে মুর্শিদাবাদের যে শামশেরগঞ্জের নিমতিতা সীমান্ত, সেই সীমান্ত ঘুরে দেখলাম। আর সীমান্তের বাসিন্দারা তারা কিন্তু উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন, কারণ এই এলাকায় রয়েছে জলপথ সীমান্ত এবং বাংলাদেশের সঙ্গে সম্প্রতি বিশেষ করে হাসিনা পরবর্তী সময়ে ইউনিট সরকারের কিন্তু একটা মহরম একটা সম্পর্ক বৃদ্ধি পাকিস্তানের সঙ্গে দেখা গিয়েছে। এখন ভারত পাকিস্তানে হামলা চালানোর পর বা প্রত্যাঘাতের পর পাকিস্তান কি বাংলাদেশের মাটিকে কোনোভাবে ব্যবহার করতে পারে? আর যদি সেই ধরনের কোনো পদক্ষেপ হয় সেক্ষেত্রে প্রস্তুত কিন্তু এ রাজ্যের সীমান্তও। যে ছবি আমরা দেখলাম মুর্শিদাবাদের নিমতিতায়, যেখানে নদীপথ রয়েছে, এখানে কাঁটাতার নাই, নদীর ওপারেই বাংলাদেশের রাজশাহী এবং গ্রামের মানুষজন বলছেন, এবং আমরাও সচক্ষে দেখলাম বিএসএফ এর তৎপরতা কিন্তু অনেকটাই বেড়েছে। বিএসএফ সতর্ক সজাগ, সবসময়ই কিন্তু সীমান্ত সড়ক আর জলপথে নজরদারি চলছে বিএসএফ এর। আর বিএসএফ এর মধ্যে একটা চাঙ্গা ভাব দেখলাম। বিএসএফ এর যারা জওয়ান, তাদের সঙ্গে কথা বললাম, তারাও কিন্তু এই যে পাকিস্তানের যে হামলা খবর রাখছেন। জোরদার করা হয়েছে নিরাপত্তা, কোনো খামতি রাখছে না ভারতীয় সেনারা, কোনো ফাঁক ফোকর রাখছে না। বাড়তি নিরাপত্তা সীমান্তে পশ্চিমবঙ্গের। একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো বাড়তি নজর চিকেন স্নেকে। এই চিকেন স্নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট, সীমান্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভৌগোলিক অবস্থানের কারণে এই গুরুত্বপূর্ণ চিকেন স্নেকের একদিকে নেপাল আর একদিকে বাংলাদেশ। চিকেন স্নেকের কাছেই ভুটান, চীন সীমান্তও কাছেই, আর চীনের নজর এই চিকেন স্নেকেই। উত্তর পূর্বের সঙ্গে যোগাযোগের একমাত্র পথ এই চিকেন স্নেক। রকি রয়েছে আমার সঙ্গে। রকি, চিকেন স্নেকের দিকে নজর কিন্তু রয়েছে চীনের, এবং একটা ভৌগোলিক জায়গা থেকে, ভৌগোলিক অবস্থানে আমরা জানি স্ট্র্যাটেজিক পয়েন্ট হচ্ছে এই চিকেন স্নেক। আন্তর্জাতিক সীমান্তে ভৌগোলিক অবস্থানের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে কি ছবি ধরা পড়ছে, নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে? প্রিয়াঙ্কা, তোমাকে বলে রাখতে চাইবো, ভারত এবং পাকিস্তানের যে অস্থির অবস্থা, যুদ্ধ পরিস্থিতি রয়েছে, সেই অবস্থাতেই কিন্তু বাংলাদেশ নতুন সরকার হওয়ার পর থেকেই পাকিস্তানের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, এবং বিশেষজ্ঞরা মনে করছে বাংলাদেশের জমি ব্যবহার করে পাকিস্তান ভারতীয় ভূখণ্ডে হামলা চালাতে পারে। আর যেহেতু বাংলাদেশ একদম জলপাইগুড়ি ঘেঁষা, কুচবিহার ঘেঁষা রয়েছে, এবং এখানেই রয়েছে উত্তরবঙ্গের চিকেন নেক, যেটা বরাবরই বাংলাদেশ এবং লাল ড্রাগনদের নজরে রয়েছে। কারণ 1962 সালে যখন ভারত এবং চীনের যুদ্ধ হয়, তারপর থেকে এই এলাকায় কিন্তু সেনাবাহিনীতে তৎপরতা বাড়ানো হয়েছে। আর যখন পাকিস্তান এবং ভারতের যুদ্ধ শুরু হয়েছে, এই অবস্থাতে কিন্তু বাড়তি নজরদারি শুরু হয়েছে এই চিকেন নেকে, এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা কিন্তু মুড়ে ফেলা হয়েছে। দেখা যাচ্ছে যে জলপাইগুড়ি জেলা লাগোয়া যে সকল বর্ডারগুলি রয়েছে বাংলাদেশ ঘেঁষা, সেখানে কিন্তু বিএসএফ মোতায়েন করা হয়েছে এবং কড়া নজরদারি চালানো হচ্ছে। তার পাশাপাশি বলে রাখতে চাইব, এই যে ডুয়ার্সে সামরিক শক্তি রয়েছে, সেই সামরিক শক্তিকে চীন বর্ডারে অতি সহজে পাঠানোর জন্য কিন্তু নতুন বিকল্প রাস্তাও তৈরি করা হয়েছে। এক কথায় বলা চলে প্রশাসনিক এবং সামরিক দিক থেকে অতি গুরুত্বপূর্ণ এই জায়গা এবং চিকেন নেকের উপরে কড়া নজরদারি চালানো হচ্ছে। প্রিয়াঙ্কা, বেশ।